লা মাহবুবা ইল্লাল্লাহ, কলরবের গান এটা গাওয়া যাবে না, হারাম। মাহবুবের মাহবুবা হয়, তাই না? আমাদের অনেক মহিলার নাম মাহবুবা আছে না? আল্লাহর ক্ষেত্রে কি স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়? তাহলে কি পরিমাণ গাঁজা খেয়ে এই শব্দগুলো তৈরি করেছে শোনেন, একটু ভাবেন। পিছনে কথা বলছেন কেন ভাই? এই যে আমার এক ভাই আলোচনা করলেন, খুব লজিক দিয়ে আলোচনা করলেন, তাই না? তো আমি তার কথার সাথে মিলায়া বলছি, একটু একটু শোনেন। একজন লোক মদ খেলে সে কোনোদিন কাফের হবে না, হবে? জিনা করলে, মানুষ হত্যা করলে, সুদ খেলে, কিন্তু কাফের হবে এইরকম কাজ যদি কেউ করে তাহলে তার কোনো ছাড় আছে? একজন লোক মদ খেতে খেতে মারা গেছে, কাবিরা গুনাহ করেছে। কি করেছে? কাবিরা গুনাহ করেছে। মদ খেতে খেতে, একবারে দামি বিদেশি মদ খেতে খেতে মারা গেছে। এই লোকটার ক্ষমার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? ক্ষমা। কিভাবে? এই মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া করলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। 2, তার আত্মীয় স্বজন তার জন্য সাদকা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। এরা যদি কিছুই না করে, এই লোকটার মধ্যে যদি ঈমান থাকে, কিয়ামতের মাঠে আল্লাহ মাফ করে দিতে পারেন, তাই না? আর একটা, জাহান্নামে গেল, জাহান্নাম, মদ খেয়ে জাহান্নামে গেছে, কিন্তু এই লোকটা কি চিরস্থায়ী? না। জাহান্নামে মদের পাপটা ভোগ করার পরে আল্লাহ তাওহীদের কারণে তাকে জান্নাত দিবেন। কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ লোকটা কাফের। কি? এখানে কোনো দ্বিমত। আগের গুলো হলো আমল, আর এটা কি? আকীদা। মনে থাকবে কথা? বুঝেন? আর একটা, সুদ উঠানোর জন্য প্রশাসন লাগতে পারে, মদ বাতিল করার জন্য প্রশাসন লাগতে পারে, কিন্তু আল্লাহ আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? এইটা কাউকে বিশ্বাস করানোর জন্য হাইকোর্ট লাগবে না। লাগবে না? লাগবে না। র্যাব লাগবে? বিজিবি, পুলিশ, কিচ্ছু লাগবে না। এটা বিশ্বাস, ভিতরের জিনিস। কিসের জিনিস? ভিতরের জিনিস। যে কথাটা বিশ্বাস করলে মানুষ কাফের হয়ে যাবে, যেটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা কেউ যদি বিশ্বাস করে তাহলে সে খাঁটি কাফের। বুঝেননি মনে হয়, তাই না? সে খাঁটি কাফের, খাঁটি নির্ভেজাল মুশরিক। সে কি মুশরিক?
নির্ভেজাল মুশরিক, বুঝেন তো? এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে, সকল ক্ষমতার উৎসকে এতটুকু অন্তরে বিশ্বাস করলে, এই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট লাগবে না। লাগবে সেনাবাহিনী? আচ্ছা, এই বিশ্বাসটা চেঞ্জ না করার কারণ কি? বুঝেননি মনে কথাটা, তাই না? আচ্ছা, আমার কথা বলছি, আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাইনি, বুঝেননি কথা? আলহামদুলিল্লাহ, এক পয়সা সুদের সাথে আমি জড়িত না। আপনি কেন জড়িত? আপনাকে ব্যাংকে চাকরি করতে কে বাধ্য করেছে? আমাকে বুঝান আগে। বুঝেননি মনে, তাই না? কেন চাকরি করেন আপনি ব্যাংকে? আপনাকে বিড়িটা খেতে কেউ বাধ্য করেছে? বরং একটা জিনিস মনে রাখেন, যত বড় বড় বিল্ডিং এ আগুন ধরে, যত বড় ফ্যাক্টরিতে আগুন ধরে, এর জন্য ওই বিড়ি দায়ী। তদন্ত করে দেখেছে এখানে বিড়ির আগুন পড়েছিল, সেখান থেকে আগুনের জন্ম হয়েছে, তখন কেউ ছিল না। আগুন বড় হতে 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 সারা রাত আগুন বড় হয়েছে, ঠিক সকালের দিকে জায়গা মতো ধরে পোড়া শুরু করেছে। এই জন্য বিড়ি দায়ী। এই একটা জিনিস বন্ধ করার জন্য, একটা জিনিস বন্ধ করার জন্য আপনার নিয়াতই যথেষ্ট। যথেষ্ট না? বরং বাপ মা বিড়ির বিরুদ্ধেই বলে, তাই না? আপনি খান কেন? আপনি খান কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যত উদাহরণ দিবেন, হ্যাঁ, চোর চুরি করেছে, তার হাত কাটার জন্য কি লাগবে? না, প্রশাসন লাগবে। কি লাগবে? প্রশাসন লাগবে। জেনা করেছে, তাকে রজম করার জন্য কি লাগবে? প্রশাসন লাগবে। একজন মানুষ হত্যা করেছে, তার বিচার করার জন্য কি লাগবে? প্রশাসন লাগবে। কিন্তু যেগুলো লাগবে না, ওইগুলোর বিচার কে করবে? না, আপনার বিচার আপনিই করেন। বুঝেননি কথা? একজন লোক 92 বছর বয়স, কত বছর? দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, দাড়ি 45 বছর তবলিগ করেছে। তাকে জিজ্ঞেস করলাম আমি, চাচা বয়স তো অনেক হয়ে গেছে, তো আল্লাহ সম্পর্কে ধারণা আছে? তো বলছে আল্লাহ সম্পর্কে ধারণা আছে মানে আমি তো ইবাদত করি। হ্যাঁ, বলেন তো আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান। 92 বছর বয়সের মুরব্বী বলছে, 45 বছর তবলিগ করেছে, 56টা দেশ ঘুরে বেড়াইছেন। কি তবলিগি করেছে, এখনো আল্লাহকে চিনতে পারেনি। বলেন নাউজুবিল্লাহ। এখনো কুফুরি আকীদা নিয়ে কি বসে আছে। লোকটা বলছে যে আল্লাহ তো নিরাকার, তারও সে কি করে থাকলো? বুঝেননি কথা? কি সুন্দর যুক্তি! আল্লাহ তো নিরাকার, আরো সে থাকলো কেমনে? বলেন নাউজুবিল্লাহ। বলেন তওবা তওবা তওবা, যুক্তিটা কত সুন্দর! মানে এটাও বিশ্বাস করে আল্লাহ কি নিরাকার। বুঝেননি মনে হয় কথাটা? বয়স কত বছর? 92 বছর। এই লোকের কি হবে? এই বিচার করবে কে? বাংলাদেশে এই আকীদার লোক কোটি কোটি, যেটা চেঞ্জ করার জন্য
আর্মি লাগবে না, জরুরি অবস্থা ঘোষণা করা লাগবে না, যেটা চেঞ্জ করার জন্য ক্ষমতা লাগবে না। তো এটা চেঞ্জ করেননি কেন? এটা বুঝবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু, কিয়ামতের মাঠে উঠলেই তাকে জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে সালাতের। কিসের? সালাতের। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, সালাত কবুল হওয়ার সাথে সাথে অন্য যত আমল আছে সব অটো কবুল হয়ে যাবে, অন্য কোনো আমলের হিসাব হবে না। সালাত এত সম্মানী জিনিস। আল্লাহ নবী বলছেন যে ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, সালাত কবুল হয়ে গেলে অটো অন্য যত আমল আছে সব কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করে নিয়ে গেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে। যা একটাও চলবে না, সব বাতিল। তো এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, আপনি সালাত আদায় করছেন 80 বছর যাবত, সালাতটা শুদ্ধ করেননি কেন? আমি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে 3 মাস 22 দিনের মতো একসঙ্গে জেলে ছিলাম। তো সকালে বা বিকেলে এই জেলখানার সামনে দিয়ে রাস্তা আছে, 2 সাইডে গাছ লাগানো আছে, হাঁটতাম। তে মাঝে মাঝেই তিনি হঠাৎ করে ঘুরে দাঁড়া বুকে হাত দিয়ে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করেন। তো আমি বলতাম যে আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুক। বলছেন না না না, এত বড় দোয়া চাইনি, 2 রাকাত নামাজ জন্য আল্লাহ কবুল করে এই দোয়া করো। আমি ঘুরে ওই কথাটাই বলতাম, মানে সালাত যদি 2 রাকাত কবুল হয়ে যায় তাহলে অন্য আমলের জন্য আর দোয়া করা লাগবে না। হাদিস, কবিলা মিনহু সাইরু আমালি, যত আমল করেছে সব আমলই অটো কবুল হয়ে যাবে, আর হজ্জের হিসাব হবে না। তো তিনি 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে পাঠাইছিলেন। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত, এই বইটা পড়ে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম এই বাংলাদেশের মানুষকে বোঝানো যাচ্ছে না। এটা শুধু শিরোনাম না, এটা শুধু শিরোনাম না, এটা জাতি পরিবর্তনের স্লোগান একটা। আপনাকে স্বীকার করতেই হবে কথাটা। খুব বড় করে চিঠির উপরে লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনার কাছে আজকে কিছু মনে হচ্ছে না, কিন্তু এটা শিরোনাম না, এটা হলো স্লোগান। এটা স্লোগান। কেন লিখলেন এটা আপনি কোনোদিন চিন্তা করেছেন? কিন্তু এই চিঠি যখন প্রকাশ পেয়ে গেল, শুনে আপনার ওজন নষ্ট হয়ে গেল, তাই না?
নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো জেলখানায় যাওয়ার আগেই চিঠি আমার কাছে পাঠাইছেন। 14 সালে 7 নভেম্বর গেছি আমি জেলে, আর পাঠাইছেন 13 সালের 25 ডিসেম্বর, প্রায় 1 বছর আগে না, 11 মাস আগে। শুনেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে মুজাফফর জেলখানায় গিয়ে তার কাছ থেকে লিখে নিয়েছে, তাই না? বুঝেননি কথা, তাই না? আমি কিন্তু জেলে গেছি আরো 11 মাস পরে। এই চিন্তাটা করেন না, তার সাথে কোনো দেখাই হয়নি। যেদিন সাক্ষাৎ হলো সকালে গেলাম তার কাছে, সালাম দিলাম। আসলে চিনে না আমাকে, আমি চিনি। তো যে ছেলেটা নিয়ে গেছে উনি কিন্তু পাঠাচ্ছে আমাকে নিয়ে আসার জন্য। আসছি আমি সন্ধ্যার সময়, পরের দিন সকালে পাঠাইছি, সালাম দিলাম। তো ওই ছেলে যখন বলছে যে স্যার ইনি হলেন মুজাফফর বিন মুহসিন, পট করে ঘুরে জোড়া ধরে বলছেন, আরে আমি তো মনে করছি 60-70 বছর বয়স, তাহলে চিনে না আমাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আপনি এটা সহ্য করতে পারলেন না কেন? এই শিরোনামটা লিখে কি অন্যায় করেছেন তিনি? আমি কথা বলার উদ্দেশ্য কি জানেন? আপনারা আকীদায় ভুল, সংশোধন করেন। কোথায় পালাচ্ছেন? কোথায় দৌড়াচ্ছেন আপনি? এই আকীদা নিয়ে মরবেন, লুকাতে পারবেন না। 4229 নম্বর হাদিস, 4230 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইউবআসুন নাস আলা নিয়াতিহিম, প্রত্যেককে কিয়ামতের মাঠে উঠানো হবে তার নিয়াতের উপরে। আমার আকীদা আল্লাহ আরশের উপরে আছেন, আপনার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান। দুইজনের আকীদা নিয়ে কিয়ামতের মাঠে উঠবেন, বিচার হবে কি এবার বলেন দেখি। একটা হলো তাওহীদি আকীদা, আর একটা হলো কুফরি আকীদা। আল্লাহ সম্পর্কে হিন্দুরাও আকীদা পোষণ করে না? তো ওদেরটা সঠিক না কেন? ওদেরটা সঠিক না কেন? খ্রিস্টানরাও আকীদা পোষণ করে আল্লাহ সম্পর্কে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আর মরিয়ম হলো আল্লাহর কি? স্ত্রী। নাউযুবিল্লাহ। কেন এটা ভালো আকীদা না এটা? তো ওদেরটা ভুল হলো কেন? ইহুদিরা বলে উজায়ের আল্লাহর বেটা, বলে না? ওদেরটা ঠিক না ভুল? ও, তো আপনারটা? আপনি তো বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই নিয়াত নিয়ে উঠতে হবে আপনাকে। আপনার ভিতরে বিশ্বাস আছে, মারা গেলেন, সকল ক্ষমতার উৎস জনগণ, এই নিয়াত নিয়ে মারা গেলেন আপনি, আপনাকে এর উপরেই উঠানো হবে। আল্লাহর সাথে দেখা হওয়ার সৌভাগ্য হবে না আপনার। আপনি মারা গেলেন কাফের অবস্থায়। এখন বলবেন আমাকে, কি বলেন? আমি 5 বার হজ করেছি, 20 বার উমরা করেছি, মসজিদ করেছি। বলুন, দাপট দেখা লাভ নাই, মসজিদ দিয়ে কখনো জান্নাত হয় না। যদি তাই হতো, আপনি হলেন বেদাতি মসজিদের মুতাল্লি, আর আব্দুল মুত্তালেব ছিল কাবার মুতাল্লি। চলেনি? কাবার মুতাল্লি হয়ে জাহান্নাম ঠেকাতে পারেনি। আবু তালেব এত সৎ মানুষ, যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন ওনার জীবদ্দশায়, আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মুহাম্মাদের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি। এইরকম নিরাপত্তা দিয়েছে। কাবার মুতাল্লি, সারা পৃথিবীতে যত হাজি যেত হজ করতে তাদেরকে আপ্যায়ন করাতো, কাবা ঘর তওয়াফ করত, সাফা মারওয়া সাই করত, আবু তালেব হজ করত, কিন্তু হজ তাকে ঠেকাতে পারেনি। সব ইবাদতই ছিল
ছিল না শুধু কি তাওহীদ। আপনি কে বলেছে কাবার মুতাল্লি হয়ে তাই জান্নাতে যেতে পারেনি, হজ করে তাই জান্নাতে যেতে পারেনি, আর আপনি বলছেন আমি 20 বার হজ করেছি? কোনো লাভ নাই। আপনার আকীদায় শিরিক আছে। আপনি বিশ্বাস করেন নবী নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আপনি বিশ্বাস করেন নবী এখনো মরেইনি, জীবিত আছে। কাফের হয়ে কি দাপট দেখাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যে চিন্তাটা করছেন ওই চিন্তা ভুল। আর একটা হলো, আমি সালাতের কথা বলতে গেছি, একটু বলবো, থামেন একটু। কষ্ট পাচ্ছেন আপনারা? আরে কেউ ওয়াজ করবে আর কেউ ওয়াশ করবে। আমি তার ফজিলত বলতে আসিনি। আলোচনা শুনে যদি একজন লোক বুঝে তো আলহামদুলিল্লাহ। হাজার হাজার মূর্খ দিয়ে কি হবে? যে তাই হবে তা টঙ্গীর মাঠে যেতাম ওয়াজ করার জন্য, যদি লোকের দরকার হয়। হজ হচ্ছে, হ্যাঁ, টঙ্গীর মাঠে গেলে হজ হবে। তারপরে টঙ্গীর মাঠে গেলে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হয়। এত বড় ফজিলতপূর্ণ জায়গা, ওখানে যেতাম। বেশি লোকের দরকার নাই আমার। বুঝেন, একজন বুঝেন, এখান থেকে বরকত হবে ইনশাআল্লাহ। ওই ভাইরাস বক্তাদের নিয়ে আপনি ওয়াজ করবেন আর গান বাজাবেন, আমার যায় আসে না। ভাইরাস বুঝেন? ভাইরাস, আরে করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে, ও আপনার আকীদাও মারবে না, আমলও মারবে না। কিন্তু এই করোনা ভাইরাসের চেয়েও এই ভাইরাস বক্তাগুলো বেশি খারাপ, বেশি ভয়ানক। ওরা আপনার আকীদাও নষ্ট করে, আমলও নষ্ট করে, আপনার ইসলামও নষ্ট করে। এই জন্য ভাইরাল বলি না আমি, ভাইরাল শব্দটা দারুণ। এই জাহেল বক্তার কাছে এই বলা যাবে না এটা, আমি বলি ভাইরাস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভাইরাস বক্তার ওয়াজ শুনে শুনে আপনার কান নষ্ট করে রাখছেন আপনি, তাই না? কান নষ্ট করে রাখছেন। কেউ যদি শোনার জন্য, শোনেন, এইভাবে ক্লিক করে দেখি কি বলে, শুনেইনি, তার আগেই জেনা করার চেয়ে বড় পাপ করে ফেলেছে। শোনার পরে কি হবে তা জানে। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন আল্লাহ ইয়াজুজা আইয়াসালা শাখসু আন মুবতাদিন। ইমাম মুজতাহিদগণ একমত, কোন বিদাতির কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ওয়াকালু আয-যিনা আকবারুল কাবায়ের, জিনা বড় পাপের মধ্যে অন্যতম। তবে আখাফু আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিআন, তবে জিনা অনেক হালকা ওই ব্যক্তির তুলনায় যে দিনের ব্যাপারে কোনো বেদাতিকে জিজ্ঞেস করে। বুঝেন না মনে হয়, তাই না? জিনার চেয়ে অনেক বড় পাপ কোন বেদাতির আলোচনা শোনা। ও আপনার অন্তর নষ্ট করবে, ও আপনার আকীদা নষ্ট করবে, ও আপনার মানসিকতা নষ্ট করবে। এই জন্য জিনার চেয়ে বড় পাপ। শোনার পরে কি পাপ হবে সেটা জানি না, কিন্তু খালি জিজ্ঞেস করলে জিনার চেয়ে বড় পাপ হবে বলি আপনাদের কানে যায় না, আপনারা বুঝেন না। আমি আর যারা সচেতন, দুইটা মিলে অ্যাড করতে চাই, এক জায়গায় করতে চাই। কি বলে জানেন? সুন্দর করে বলে, নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, কিছু নেব আর কিছু ছাড়বো। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা,
আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব। কি সুন্দর কথা না? বুঝেননি কথা? তাদের যুক্তি। এই যে এখন সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে না, ওরা জমা দিছে, দিয়ে বলছে ধর্মনিরপেক্ষ মতবাদ নাই, জাতীয়তাবাদ নাই, সমাজতন্ত্র নাই, শুধু আছে খুনতন্ত্র। কি রাখছে? খুনতন্ত্র বুঝেন? গুমতন্ত্র বুঝেন? ধর্ষণতন্ত্র বুঝেন? স্বৈরতন্ত্র বুঝেন, তাই না? গণতন্ত্রটা শুধু রেখে দিয়েছে, আর বাকিগুলো সব কি আউট করেছে। অথচ এইটার নামই হলো খুনতন্ত্র। এই খুনতন্ত্র দিয়েই 17 বছর আয়নাঘর তৈরি করেছে। তাও লজ্জা নাই, তাও শরম নাই, তাও হায়া নাই। এই মুসলিম দেশে এই ধর্ষণতন্ত্র থাকবে কেন? সংবিধান থাকবে কেন মুসলিম দেশে? মুসলিমদের স্রষ্টা হলেন কে? আল্লাহ। আল্লাহর বিধান অনুযায়ী চলবে। কোরআন এবং সুন্নাহ হবে সংবিধান। তোমাকে বিধান তৈরি করতে বলেছে কে? তোমার অধিকার দিয়েছে আল্লাহ। সংবিধানই থাকবে না বাংলাদেশে। আরে ডক্টর ইউনূস যতদিন আছে বলেনি, বুঝছেন? পরে যখন আর একজন আসবে আবার জেলে ঢুকাবে, ঢুকাক, কিন্তু আপাতত বলি। বুঝেননি কথা আপনারা? সৌদি আরবের কোন সংবিধান আছে? আছে? চলে না? এই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছে, গতকালকে শিরোনাম পড়েছেন কিনা, সৌদি আরব চাইলেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। জিনি শেখ খান। বুঝেননি কথা? ফোন করেছে মোহাম্মদ বিন সালমানকে বাইডেন, ফোন ধরেনি, বলেছে সময় নাই, পরে কথা হবে। বুঝেননি কথা? যখন ফোন ধরেনি বাইডেন সৌদি আরব আসলে তেল মারার জন্য। সৌদি আরবের কথা বলছি, সে দেশে কি নাই? সংবিধান নাই। সংবিধান একটাই, কি? কোরআন এবং সুন্নাহ। এই দুইটাই সংবিধান। পাওয়ার কত? ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে কার পরামর্শে? সৌদি আরবের পরামর্শে। ট্রাম্প বলেছে গতকালকে, বিশ্বের মোড়ল। কেন জানেন? ও জানে কি জিনিস। আজকে একটা স্থগিত করেছে, একটা আইন, বাইডেনের আইন ট্রাম্প স্থগিত করেছে। এটা যারা সৌদি আরবের রাজনীতি বুঝে তারা চট করে বুঝতে পারবে কেন এটার স্থগিত করেছে। বুঝেননি আপনি, তাই না? সৌদি আরবে কোনো সংবিধান নাই, কি পাওয়ার কত?